ফালু রে, এই ফালু, ঘর থেকে একটু বাইরে হ। সারাদিন ওই চুলের খুঁড়ি ধরে নিয়ে হইয়া থাকলে কয়দিন করতে আবার এই কান হয়ে যাবি কে? বাবা বিয়া করে লাভটা হইলো কি কষ্ট দিই শান্তি মতো 10টা মিনিট বোর্ডারের সময় দেখারি না খালি টাকাটাই করো আর পোলা গিয়ে ট্রেনে খেয়ে আমি আর চোখে দাও না ওইটাই তো আমার বড় ভুল রে কথা। তখন নালা দুটা পোলা জন্ম না দিয়া যদি আমি দুটা কুত্তার বাচ্চা জন্ম দিতাম তাও আমার একটা কামে আইতো। বলা আমিও কম করি নাই আব্বা আগে যদি জানতাম আবার খায় না খালি কাম করে রাখবো তাহলে তোমার ঘরে জন্ম নিতাম না 2-4 গজ গছি দিয়া থাকে জন্ম নিতাম। চিন্তা করছো পোলা মানে কথাবার্তার সাইজ কি খালি আমার নালা বাপ দেইগা তোমারে পাইলা নাইলা খিলাইয়া বড় করে বিয়া শাদী করাইলাম। অন্য কোনো বাপ থাকলে তোমারে নেট টু সিঙ্গেলে কবে মাইরা তুই কি করে কি করে এত সুদা না আব্বা আমি বাইসা থাকতে ওর গায়ে কেউ টাচ করবে দুইয়ের কথা কেউ ছাই নাই দেখা হবো না। আমিও ফকিনীর বংশের মেয়া আমিও বানের জলে বাইসাই নাই বুঝুন নাই। চিন্তা করছো পোলা মানে কারবারটা আমি মানে কই কি আর আমার হারিন দাইবান বাজাই কি সবাই কি বুখাইয়া তোর বিয়া করাইছিলাম যদি আর চাইতে পোলা ছোটটারে বিয়া করাইতাম তাও ওরা কামে দিত যা কইছেন একবারই কইছেন আর কবাই না এটা তাও কোনো রকম চলে আর ওটা দিয়ে কেউ বাগুন বাতাও খাবো না মানুষে শুনলে গুয়ার মাইতে চাপ দিব। কে গো বউ বড় বলার মনটা নয় একটু ছোড়ো বুঝলাম তা ছোটটার ব্যাপারে তুমি কি ভাই জানো? শুনুন আব্বা প্রথম প্রথম বিয়ে হয়েছে দেখে বুকা মনে করবেন না পুরোপুরি অভিজ্ঞতা নিয়ে আইছি শ্বশুর বাড়ি কখন কার কি লাগবো ওটা আমার ভালো করে জানা আছে। আমার বউ একটু অভিজ্ঞতা বেশি দেখে তোমার আর তোমার ছোট বলার এত চলে কে কুত্তার বাচ্চার কথা শুনছো ওর বউ দেখে আমার জ্বলবো কে? এই জানোয়ার আমার কি এই জ্বলি না বয়স আছে? বয়স থাকলেও কাম হইতো না আব্বা এটা আপনার মুখ দেখলেই বোঝা যায়। বউ দয়া করে তোমার মুখটা একটু বন্ধ করো তোমার কথা এখন ধীরে ধীরে শরীয়তের বাইরে গেছে আস্তাগফিরুল্লাহ। এখন যে উচিত কথা কইছে সেজন্য শরীয়তের বাইরে গেছে তাই না? এটা বাঘের সংসার আমার যে অধিকার আছে আমার বউর সমান অধিকার আছে তাহলে আমারও তো সমান অধিকার আছে। কালকেই বলা ছোট্টারে বিয়া করা নাই দুই বউ নারাই করবো কামড়া কামড়ি করবো আমি বই বই দেখবো আমিও দেখমু এই ব্যক্তি কে রায় শান্তি মতো সংসার করে। আব্বা তোমার কামই জানি কিভাবে ভাইয়া দিলা তো বউটার মনটা নষ্ট করে কখন কি কখন লাগে তাও বুঝলে গেছো গা আর বলবাই তো সরসার তো নাই মেলা দিন ধরে বাবা বাবা দয়া করে তুই ঘরে যা যাই বউয়ের মনটা ভাড়া কর গা যা আর আমি দেখি ওই বাচ্চা ছোটটা কোনো কি করে আচ্ছা যাও যাও ও কি করে সোনা ও সোনা হৃদয়ে মালি প্রেমের চুরি রে মন যে আমার করলি রে তুই চুরে চিন্তা হতো সারা কামটা কি সারা দুনিয়া খুঁজে পাইতেছি আর এনে বয়ে থাকে হৃদয় ফিরি মারতাম নিশ্চিত হালাস করো না গেছি এই হাবু কি করে এই হাবু এই ভাই এত সুন্দর বিছানা তুই ইন হইছস কে নাকি চান্দুলা বেশি খাইছ কি করে হ্যাঁ তারা গয়া দোস্ত হ্যাঁ দোস্ত রে যে ঘরে বউ নাই ওই ঘরে ভালো বিছনা থাই গাই লাগছি তার থেকে গাছ তলায় বেড়া ভালো আছে রে দোস্ত খতম এই দোস্ত দোস্ত রে কালকে আমি করিস মোবাইলতে তোর বিয়ার ব্যবস্থা আমি করে দিয়েছি এই যে এজা কান্দা করে নিলে একটা কথা কি করে যেটা খেয়ে ঠিক তারপর বরস না এটা ঘাস খেয়ে দোস্ত রে তোর বেলে ভুল হইতাছে গাঞ্জা আমি খাই নাই গাঞ্জা তুই খাইছস গাঞ্জা যদি তুই নাই খাবি তাহলে আবার আরো করে আলাপ পারস কে বাইতে আত্মীর নালে তোমার একটা বউ থাকতে তুই কোন কালে আর একটা বউ বাইতাম পারছাস তোর কি ইজ্জত নাই
শালাই তো যাতে মতো দাঁড়ে ঠিক কষ্ট কি দুস্ত আর করে আলাপ পারিস আর করে আলাপ পারলে মাসে আড়ক থুবো মোবাইলতে একটা বউ দেখি 2 দিন চলবা স্যার তাহলে তোর আমি তোর কি কইতেছি তুই বুঝোস না এই শালাই ওটা তোর ভাইয়ের বউ তোর না দোস্ত রে মেলা দুঃখ পাইছি নিজের বেডের বাপ হইয়া এবার কাম করা হলো পোলা একটারে বিয়া করাইলো আমার কথা আর মনেই নাই এই শালা আওরা করে আলাপ পারিস মোবাইলতে আজকে তোর একটা ব্যবস্থা করে দিয়েছি আওরা করে আলাপ পারলে মাসে আড়ক থুবো এই শালা উঠ মোবাইলতে কি করে মাল ওরা হয় না উঠ ভাবি কত মান্দানি সেগুলো তো কাম করুন যাবো না অল্প দিনে শরীরের 12টা বাজাবা এটা তুমি মেনে নিম না এই শালা বউটা আমার শরীর খাইগার যাই এটা আমি বুঝবো বউ আমার তোর না এই উঠু তো আমার খোঁজ খবর নে আর তুই তো আমাদের ছায়া দাওস না আগে জানলে ওর কাছে বিয়ে কইতাম তোর কাছে বিয়ে কইতাম না খালি তুমি বুঝলে তো না বড় ভাই এই সংসারে আমারও সমান অধিকার আছে আমারও বোঝার দরকার আছে সংসারের ভিতরে থাকলে কি তোরে বরবাদ দেওয়া লাগবো এটা কোন হাদিসে পাইছ অবশ্যই তো লাগবো বড় ভাই সংসার একটা মাও একটা বাপ একটা বউ একটাই থাকতো তা তুমি কি কও আমার তো কোনো সমস্যা নাই তোমার ভাই কি রাজি হবো ওই যদি রাজি হয় আমার কোনো আপত্তি নেই ও তলে তলে এত কিছু তাতার তোমার দুইটাই লাগবো এই কি ছিল রে তোর মনে মাগি দেখ আলতু ফালতু কথা কবা না ভাই তো ঠিকই কইছে এক সংসারে আটটা বউ না কি দরকার আমি কি মরে গেছি নাকি ওর মতো 3-4টা পোলাপান আমি গুনি নাকি আজকের এই বেলাবেলির মধ্যে যদি ভাগাভাগি না হয় বড় ভাই তাহলে তর্ক বলে দুঃখ আছে আমি কয়ে দিলাম আরে যা যা তুই কি করা হবি ওটা আমি জানি একটা বিয়া করার তোর মুরাদ নাই আরেকজনের বউনের টানাটানি তাই না আমি আজকে এই বেলাবেলির মধ্যে শালি ডাকতেছি আর আমি পয়সা থাকতে তোর স্বপ্ন কোনোদিনই পূরণ হবো না রে এই আমি কই দিলাম ভিআইপি কোন লোক আপনি কাশু ভাই ভিআইপি লোক এলে তো আগে যাইতো কিন্তু তোমারও ডাকছি কি 2 ঘন্টা ধরে আয়া বয়ে রইলাম কেউ কোনো কথা কও না আয়া কি বিপদে বললাম নাহি ও আপনারা যাইছেন আমার তো মনেই নাই তাহলে কি হইছে আব্বার কাছে কইস করুন হেই কই আমি কি কমু তুই তো ডাকলি সবাইকে কি হয়েছে তুই কি কর তাহলে জায়গা কাশু ভাই পরে যদি মনে পড়ে আবার ডাক দিও আর আহিরো কেউ কব না মাত্র সাপ কেউ কব না কইলে তো দুজনেরই লস একজনে বাঘের বউ নিয়ে এলখাই দখল করে নেবে রইছে আর তুই তো বলবারই চাই না আব্বা বাঁচবো না মরবো এটা হের বিষয় এটা আমার কোনো বিষয় না কিন্তু আমার বউর দিকে নজর দিবি না ভালো করে কই দিলাম আর দুনিয়া উল্টা গেলেও আমার বউয়ের ভাগ তো বালা বউ ধুইয়া এক ফোঁটা পানিও দিব না তোর ওই শুনেন নব্বর সাপ একই সংসার একই পাখে ভাত খায় গরুর দুধ নেই বাক করে টাকা পয়সা নেই বাক করে অথচ একটা বউ এলখাই দখল করে নেবে রইছে আর ওই বউর বাপকে আমি আর আব্বা পাই না চিন্তা করছো মাতবর কথার সাইজ কি এই খবি ওই বউর বাদ দিয়া আমি কি করবো আরে এই কাশু ভাই রাগ করো কে হয় ফরমাইশ করবার নিগত একটা মানুষ তোমার নাই কি করে সেই হিসাবে কথাটা কইছি শুনো বলা তো তোমার ভালাই চাই খারাপ তো আর চাই না তাই রে হিমাদর সাহেব এতই যদি ভালো চাই আনের বউ দেন গিয়া আমি ভালো পয়সা থাকতে আমার বউরে আমি কেউ চাইগাও দেখবা দিব না আর এইটাই আমার শেষ কথা বড় ভাই তুমি গুলো তো কামাবো না বাঘের সংসারে যদি সবকিছু বাঘে হয় তাহলে তোমার বোর বাড়টাও আমার দেওয়া লাগবো এইটাই আইনের কথা আইনের বাইরে তো কিছু কম যাবো না আর তুমি আমার থেকে এবারই জিতে রইছো আজ প্রায় 27 দিন ধরে বিয়া করছো হ্যাঁ অর্ধেক বাঘ তো তোমার কাছে এখন আমি পাওনা আছি এই হবো এই চুপ কর
আমি তো কিছুই বুঝতেছি না যার নিয়ে এত ভাগাভাগি এই মানুষটারই তো দেখতেছি না এই মানুষটা কো এটা ডাক দে ঘরের মানুষই বোর বাঘ নিবা নিকে যে তাহলে উঠা বেড়া লাগছে আর বাইরের মানুষের যে জিব্বাই পানি আমরা তার কি গ্যারান্টি আছে বউ যে না আছে ওই থাক পারলে বউ সারা সালিশ করুন নাইলে বাদ দিন এত বেশি বলিস না ভালো বিয়ার সময় কিন্তু দাওয়াত দেশ নাই যেহেতু কোনদিন দিয়ে এখনো মনে মধ্যে আছে এই সালিশের উশিলায় যদি তোর বোর্ডার একটু দেখা হয় তা মনে সান্ত্বনা দেখামু ডাক দে তোর বউরে দাঁড়াই বেড়াই করে না বড় ভাই নিয়ম মাইনে সালিশ হতেছে নিয়মের বাইরে তুমিও না আমিও না ডাক দাও তোমার বউরে মাতাব বসা দেখা করেন না না দেখাই করেন সালিশি কিন্তু সঠিক বিচারই করবেন আমার জানিস ঠগাই না কারণ দুজনে কিন্তু আমার সমান মাতবর দয়া করে তুমি আমার একটা ব্যবস্থা করে দিয়ে দাও এই দুইটা ব্যবহারিকা পোলা নিয়ে আমার আর তুলাইতেছ না তুমি দয়া করে কিছু একটা করো এই হাবু এই ভালো এই তোরা চুপ কর আমি তোর বিচার করিয়া ভাগ করে দিয়েছি তোরা মানবি তো ওই মানবো কিনা আমি জানি না মাতাব বসা কিন্তু এরা যে মাইনেও দেখবো না মানলেও দেখবো বলেন কি আর যদি বেশি সুদর বুদর করে তাহলে কখনো মানে 5টা নাতি দিয়া আমি ওরা থুয়ে যাবো এবার বানিয়ার ইজ্জত নিয়ে কবর যা আমরা মাতবর তুমি কি কিছু করবা না বাড়ি ঘর ফালাইতে দামগা আরে এই কাশু ভাই তুমিও কেউ হাত হাতে পাগল হইলে আরে এই ভালো তুই তো কিছু কইলি না নাকি আমার উপর তো কোনো বিশ্বাস নাই আমনের উপর যে 100% বিশ্বাস আছে তা না আমার এলাকার মাতবর হিসেবে না মানলেও চলে না আচ্ছা ঠিক আছে আমি সবকিছু মাইনে নিলাম আপনি যেটা করবেন হেরাই কিন্তু মাতবর সাথে কথা কিন্তু একটাই আমার বউ কিন্তু আমি কেউ দিব না এই হাবু তুই কি কস তুই মানবি তো আপনার উপরে বিশ্বাস না থাকলেও ভরসা আছে ঠিক আছে করেন যেটা ভালো মনে হয় তবে বউরবা কিন্তু আমার দেওয়ানি নাকবো আচ্ছা তাইলে তো করে 6 মাস সময় দিলাম এই 6 মাসের ভিতরে যে যত বেশি টাকা ইনকাম করে তোর বাবার কাছে দিবার পাবি এই বইয়ের সম্পূর্ণ ভাগ পাবি এই 6 মাস বউ আমার বাড়িতে থাকলে ভালো হইতো কিন্তু না তার দরকার নাই বউয়ের বাহির বাড়িতে থাকবো এই হাবু কাল থেকে ওই যে তুই উত্তর ছাড়া জমি আবাদ করবি আরে ভালো কালকে তুই পূর্ব ছাড়া জমি আবাদ করবি আর তোরা দুইজনে তোর বাহির খেয়াল রাখবি যখন যা লাগে দিবি আমি আবার 6 মাস পরে দেখবি তোরা কেরা কত ভালো কিছু করছো কিন্তু খবরদার এই সময়ের মধ্যে যদি কেউ কোনো ঝগড়া করছ তাহলে এই বউ তো দূরের কথা কোনো বউই তো ওর কপালে জুটবো না করে দিলাম কি রাজি তো তোরা মানবি হ্যাঁ মাত্র সাহেব আপনি যা কইছেন আমি রাজি পরিশ্রম যতই হোক বউ তো আমার লাগবো কথা কোন আগে নাকি আমার বলতে তোমার কোনো চাহিদাই নাই হ্যাঁ মাত্র সাহেব আমি রাজি কিন্তু আমার বউর বাক কেনা নিবার আগে হিড়েও আমি দেখব আলহামদুলিল্লাহ তাহলে তোর আজকে থেকে যার যার কাম শুরু করে দে আরে কাশু ভাই তুমি বউডারে নিয়ে আমার বাড়িতে রাইখা হও বউয়ের বাহার বাড়িতে রাইখা হও তাহলে আমরা এখন উঠি বাবু বউ বাইরো ফেলা তো গেল গা কি hore